হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং রিঅ্যাকশন অফ 2.0 তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আর আমরা দেখছিলাম হচ্ছে ব্যাচেলার বয় সিজন 3 আর এপিসোড 24। একদম দেখতে দেখতে এপিসোড নাম্বার 24 এ চলে এসেছি। আর বেশ ভালো লাগে, যবে থেকে ককটেল বাবুর ইন্ট্রোডাকশন হয়েছে তবে থেকে একটু অন্যরকম মজা লাগছে, কারণ ককটেল বাবু অস্থির কাণ্ড কারখানা করছে আর ককটেল বাবুকে নিয়ে সবাই অস্থির বিষ ছুটছে। তো যাই হোক, মজা লাগছে এপিসোডগুলো। এখনের এপিসোডগুলো সত্যি খুবই মজাদার হচ্ছে। তো চলো বেশি দেরি না করে এই এপিসোডটায় কি মজা হবে সেটা দেখে নিয়ে আগে। চলো। ভাই দরজা আটকে জানছেন? জয় কাবিলা বুঝাস শোন, যাইতেছি ভাই কাজে একটা। আমার 200 টাকা নম্বরে ভরে দিস। ধর ধর 200 টাকা? আমার ফোনে ভইরা দিস যা। ভাই কোনো সমস্যা হয়েছে? প্রবলেম কোনো? আরে না, লাগবো, কথা আছে। ভাই সমস্যা হলে না আর কাছে শেয়ার করেন না, প্রবলেম কি? আমি আপনাকে সব প্রবলেম সলভ করে দিই না। আর টিয়া আবার অনলাইন আমরা 200 টাকা কি কোনো ওষুধ বড়িলে দিছি না, এটা আনলোকে শেয়ার করেন। আর পাইলসের এসব রোগ শোকের লাই উল্টা পাল্টা ওষুধ মষুধ খাইয়েন না, পরে হারা জীবন এলে চলে যাবে, এতে কিনবেন। আমি কি তোরে কইছি আমার পাইলস হইছে? তোরে কইছি আমার ফোনে 200 টাকা ভইরা দিবি, তুই এত বেচাইতে তুসকে। কিন্তু ভাই আমনের মতো মানুষ ভাই ফোনে 200 টাকা ভরিয়ে নেবেন, এটা তার কাছে সন্দেহ লাগতেছে ভাইয়া। আরে দরকার আছে, এখন তো বড় শিমুল নাম্বার দিয়েছে না। কার লোকে কথা কবেন এটা কর না, কি কোনো আত্মীয় স্বজন মরিটরে গেছেনি? আরে কথা কমু, নোয়াখালীতে কথা কমু যা। নোয়াখালীতে মানে? নোয়াখালী কার লোকে কথা কবেন আপনি? বিজলির লগে বিজলি কি? শিমুল নাম্বার দিছে, ওর লগে আমার একটা কিছু হয়ে যাইব মনে হইতেছে, তখন আত্মীয় হয়ে যাইতেছে, বুঝছ তাই? ভাইয়া আপনারে শিমুলে নাম্বার দিছে, হে নাম্বারে আপনার এক্সাইটেড হয়ে গেছেন। হিগা হইছে একটু ওয়াইন না, হিগা একটু ওয়াইন টু কত নাম্বার ওকে দিছে আপনারে, আপনি এটা লেতে এক্সাইটেড হয়ে গেছেন? হ্যাঁ, আপনাকে খোঁজ লই সান বিজলিরে আপনার পর্যন্ত ভিডিও কলে দেখছেন নি? বিজলি দেখতে কেরম? আরে একটা মানুষের লোকে কথা কইলেই বোঝা যায় সে কেমন, ভিডিও কলে কথা কইতে হইব না। তুই যখন নোয়াখালী যাবি আমারে লয়ে যাস, সরাসরি দেখে লো মনে হয়। ভাইয়া আয় সব কোনো ভেজালের মধ্যে নাই ভাইয়া। পরে কোন দি কোন ভেজাল লাগে তুই রাখবেন, মাইয়া আয় আমরা টোটা ছবি দেখবো, পরে আপনি কি এটা খুঁজতে গেলে বাইর করবে, এত হয়েছে কাবিলা বড় ভাই, আমরা মানিজ্য তো যাবে আর মানিজ্য তো যাবে, বুঝেন নি আপনি? কোনো ভেজাল হইব না, বিজলি ফ্রেশ আছে, আমি ওর লগে কথা কইয়া বুঝছি। ভাইয়া আমি এই জাতীয় যাবতীয় ভেজাল নাই ভাই, আপনার টিয়া আপনার আন ভাই, পরে কোন দি কোন ভেজাল লাগবো। আরে কোনো ভেজাল লাগবো না, তুই 150 টাকা আমার ফোনে দিস আর 50 টাকা কিছু খাইস যা যা। বাবালা কিছু দেন না, অন 50 টাকা দিয়ে দিতেছেন আপনি, বুঝলাম না ভাই। বুঝলে গোসল করছো? মাগো হ্যাঁ এইবার মানে শিবুর মারধর খাবে কাবিলার কাছে। ঠাড়া বেশি লোকে কথা কইেন না। পাশা ভাইয়ের তো একটা হিললে হলো। আপনি একটা না মাথারে না হইতারে না বইতে। পাশা ভাইয়ের একটা হিললে হয়ে গেল। আবু মিয়া কাবিলা কাবিলা তো শোন ভাই, বলো স্যার, শুনতেছি তো। তুই আমার সাথে এক জায়গায় যাবি, তুই কথা দে ভাই, তুই যাবি। আরে ভাই তুই যাবি, বল। তুমি কোন করে দিতে যাইবা, তোমার লাগে আই যাই কি ফাঁসি যাই? আরে তুই তো আমার ভাই, তুই গেলে আমি একটু সাহস পাই। কি কারো কি হিড়েতে যাবি নি যে আমার লাগবো? না, পাত্রী দেখতে যাবো। ও কিয়া হাউয়াইকেও তো নাম্বার দিয়েছিল, ওই বাপটাকে দেখতে হবে নাকি? তুই কি করবি? বিয়ে করবো ইয়ে করবো বেটা। মানে বিয়ে করালে বেদিস হয়ে গেছিস কেন? অন নিজের টিয়া দিয়ে কোনো ইনকাম করতে আর অন মানুষের টিয়া খাস, বিয়ে শাদী করালে হাগুলে গেছিস। তুই চল। আমি হিসেবে যাইতে আমার তার তুই শুভরে লই যা। আর শুভরে নিয়ে গেলে সমস্যা হইবে, ও তো কথাবার্তা বলতে পারে না, তুই তো পারো, তুই গেলে বিয়েটা পাকাপোক্ত হইয়ে যাইবে। বাবা রে বাবা, পাত্রিকা কে? বুয়া নেই কোনো? না, উচ্চবাংশের মেয়ে। আরে হাবুরে, বড় লোক বাসা কাম করলেই তো মাইয়া বড় লোকই যায় না, বুয়া তো সারা জীবন বুয়াই থাকে। বুয়া না,
পাত্রী তো নবম শ্রেণীতে পড়ে। হ্যাঁ 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 নবম শ্রেণীর মাইয়ার তুই বিয়া শাদী করবি তুই বুঝছস নবম শ্রেণীর মাইয়ারে বিয়া করলে তুই তো পুরো সারা দেশে বাইরে লই যাবি মাইয়ার বয়স কত 17। 17 বছরের মাইয়ারে তুই বিয়া করবি 17 বছরের মাইয়ারে বিয়া করলে তুই আর হিতার লাগে সংসার করার লাগতো না তুমি তো জেলে থাকবে হারা জীবন তুই বুড়া বেটা তুই বিয়ে করবি বুড়া বেটি রে না যে বেটি দাও দুই বাচ্চা আছে জামাই শাড়ি চলে গেছে বা জামাই মরে গেছে হা উতাস করতেছে তুই কি না বিয়ে শাদী করবি কাবিলাও তুই আছে কি করবি তুই আমি বয়স্ক মহিলা বিয়ে করব কেন? আমার তো অল্প বয়সী মেয়ে পছন্দ। মাইয়া কি তোরে দেখছি দেখি ফিটে যায় না আমার ছবি দেখছে, দেখেই তো পছন্দ করছে। কীর্তি কানা মানে অন্ধমন্ত অসহায় মেয়ে এগুলো বিয়ে করতে চাচ্ছে বুঝতেছে আরে কানা না, পাত্রীর চোখ দুইটা সুন্দর, হরিণী চোখ। হরিণী তো মাইয়া চোখ। তোরে দেখার পরও কি অনজীবিত রয়েছে নি হ্যাঁ এটা কেমনে সম্ভব? হাবু তুই এক কাজ কর তুই পাশা বাইরে লই যা পাশা বাইরে লই গেলে তোর বিয়েটা মনে কর হে দিনই হয়ে যাবে যা আরে পাশা বাইরে নিয়ে গেলে কথাবার্তার মধ্যে দেখা গেলে এই তখন একটা মান সম্মানের ব্যাপার না? পাত্রীর আব্বা আম্মাই কি ভাববে আমাদেরকে? তাইলে তুই এক কাজ কর তাইলে তুই ককটেল বাবুরে লই যা ককটেল বাবু তত্তুনো মোড়া তত্তুনো জঘন্য মায়ের সামনে দুগো অপশন ওগো অপশনে হালাই দিবা থাকবি তুই তোর বিয়ে করিয়ে লইব শেষ আরে বেড়া ককটেল বাবুরে যদি নিয়ে যায় এ তো যা হ্যাপ মারবে আনে মান সম্মানের ব্যাপার না, বলবে না না যে পাত্র একটা খারাপ আর কি দোর অপরিষ্কার ভাববে না আমাদেরকে। তুই চল ভাই। আরে বাবুরে তুই বুঝেছিস না কেন আই যদি যাই মাইয়া তো আর প্রেমে পড়ে যাইব পরে তো আরে বিয়া করালে হাগলি যাইব এতে তুই কষ্ট হইতিন আর 17 বছর মাইয়া তুই যদি বিয়া করস কত বড় রিস্ক তুই বুঝোস? সরকার কইছে 18 বছরের নিচে কোনো মায়ের বিয়া করন দিত না এই জায়গায় তুই 17 বছর মায়ের লাগে হাগলি দিছ আর এই মায়ের বয়স আরো 1 বছর বাড়ুক 18 বছর হোক হেতে তুই বিয়ে শাদী করিস যা অন সামনে তুই সর আচ্ছা শোন, তাইলে আজকে যে কথাটা পাকাপাকি কইরি আসি বাবু আমার সামনে তুমি সর তোরে যাই 5 মিনিট সময় দিচ্ছি এটাই বল আই একটা অ্যাসাইনমেন্ট করতেছি আর মাথা মাথা নষ্ট হয়ে গেছে এই নেইলে চলে যাওয়ার পর ধরে আর অ্যাসাইনমেন্ট করে দেওয়ার মতো কেউ নাই নিজে নিজে অ্যাসাইনমেন্ট করতেছি কিচ্ছু বুঝতেছি না কাবিলা তুই না করিস না ভাই। কলমিয়ান কিন্তু গুড়ি দিম কিন্তু যা সামনে তুমি সব যা মাথা মতো হটে গেছে যা সব সব বলছিলাম কথাটা একটু পাকাপাকি কইরে আসছি। চল ভাই না করিস না চল। উঠতে বলছি নি উঠতে বলছি নি এবার আমার কিন্তু এই কলমেটা ঢুকে দিই যা সামনে তুমি সব যা খালি তুই কথা দে তুই আমার সাথে যাবি। তোর আর মনটা ছিল যা সরতা সর তুই যাবি তো? কথা দে তুই যাবি আমার সাথে। যাই। আবার কাকে রাখ এরকমভাবে কাকে রাখি? ঢাকা স্টাইলটা দাও তো। আবার কি এখন শুভকে ধরে বলবে কথাটা এবার এরকম চোরের মতো করতে আসো হ্যাঁ তুই আমার সাথে এক জায়গায় যাবি। মই তোমার সাথে কোথাও যাইতে পারবো না আরে বেটা একটা ভালো কাজে যাব, শুভ কাজে। না বলিস না, শুভকে চল। ধরেছে এবার তুমি শুভ কাজে যাও আর অশুভ কাজে যাও মই শুভ তোমার সাথে কোথাও ওই যাবো শুভ না। কথা তো শুনবি, কোথায় যাব? মই যেখানে যাব না সেটা শুনতেও পারবো না ঠিক আছে যাও তুমি রুমে যাও আরে শোন না, রেডি হইয়া নে, ভালো পোশাক পইরা নে। মই যাব না বলছি না তুমি কাবিলারে নিয়ে যাও নাহলে পাশা বাইরে নিয়ে যাও মই তোমার সাথে যাব না আর কি বলো না বলো, পাশা দাদরে নিলে তো সমস্যা, তার তো চেহারা সুরত ভালো না। ওইখানে গেলে পরে দেখে মানুষ কি বলবে আনে, আর সে তো বলল আর কাবিলারে নেব, তার তো মাথা গরম। চল, তুই দেখতে শুনতে তো সুন্দর, তোরে দেখলে মনে হয় উচ্চবংশীয় শান্ত ছেলে। চল। এখন শুভকে পাঠাচ্ছে কাবিলাকে তো পাঠাতে পারলো না কোথায় যাবা পাত্রী দেখতে। এই হাবু ভাই মোর কি বিয়ের বয়স হয়েছে তুমি পাত্রী দেখতে নিয়ে যাইতে চাইতেছো মোরে আরে তোর বিয়ে না, খাওয়ার জন্য নিজের বিয়ের জন্য আমি। তোমার কাছে টাকা আছে তুমি বিয়ে করার পর বউরে খাওয়াবা কি তুমি বিয়ে করবা মানে আরে বেটা, বিয়ে করতে টাকা লাগে না, বুদ্ধি লাগে। কি এমন বুদ্ধি করছো যে তুমি বিয়ে করতে চাইতে আছো শুনি
আরে আমি যেখানে বিয়ে করবো সেই মেয়ের বাবা আমারে 5 লক্ষ টাকা দেবে, ওই টাকা দিয়ে আমি বিদেশ চলে যাবো। এটা কও কি? হ্যাঁ, এটা তো যৌতুক মিয়া। আরে যৌতুক না বেটা, এটা তো তারা উপহার দেবে, জোর কইরা বলতে আছে নেও নেও, নেতেই হইবে বলে। বাবা এরকম ব্যাপার নেই। চল। পাত্রী কি করে? নবম ছেড়ে নিতে পারে। চাইল্ড অ্যাবিউজ। এ বেটা গালাগালি করতে আসো কা? ব্লাডি ওল্ড। এ শুভই ভুলভাল ইংলিশ বলবা না কিন্তু, বললা দিলাম তুই একসের ভুলভাল ইংলিশ বলো। সব মাথা গরম করিস না। এই রাখো আবু ভাই, তুমি কি জানো তুমি যদি নবম শ্রেণীর একটা বাচ্চা মাইয়ারে বিয়ে করো তাহলে তোমার পুলিশ ধরে নিয়ে যাবে, আটকাইয়ে রাখবে? আমারে পুলিশ ধরবে কা? আমি তো বিয়ে করব 1 বছর পরে, যখন মেয়ের বয়স 18 হবে। এখন তো কথা পাকাপাকি কইরা টাহাটা নিয়ে নেব। বাহ বাহ বাহ, আবু ভাইয়ের তো খুব বুদ্ধি। আবারও ভুলভাল ইংলিশ বলতে আসো, এভাবে বলবা না কিন্তু। পারভার্ট। শোন এই ছাড়ো, মাথা তুমি গরম মোর হাত ছাড়ো, আমি কোথাও যাবো না, এসব মাইয়া দেখতে পারবো না। শুভ ছাড়ো। শোন, এই আবু ভাই তোমারে বললে রাখি, শোনো, তুমি এই নবম শ্রেণীর মাইয়ারে বিয়ে করতে পারবা না, এটা একটা অপরাধ হইবে। ইউ উইল ডু দ্য ক্রাইম। এটা অনেক বড় অপরাধ হয়ে যাবে, গুনাহ হইবে। তোমারে বললে রাখলাম, তুমি যদি বিয়ে করতেই হয় তুমি তোমার বয়সের কাছাকাছি কোনো মাইয়ারে দেখে বিয়ে করতে পারো। বেটা আমি যদি সমবয়সী বিয়ে করি সে তো হবে বুড়া বেট। ইউ আর দ্য ওল্ড, ইউ উইল ম্যারি অ্যানাদার ওল্ড গার্ল, ওকে? তুই উল্টাপাল্টা কথা বলিস না। শুভ 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 মাইরে ফেলবো কিন্তু একদম কাইটে দেবো। শুভ তেরে আসলেই আনলিমিটেড পারভার্সন। ওরে বাবা রে। কাবিলা, অদিত মরে মেসেঞ্জারে নক দিছে। কি অবস্থা বাটপারে? বেলে তোর কি শুটিং এটা শেষ হয় না? তুই যে ছবি শুটিং করতেছ, যে ছবি রিলিজ হইতে হইতে আঙ্ক হলাম আর হেঁটে দিয়ে আবার রাত্রে বেরিয়ে দিবি। আরে বেটা, তার শুটিং নিয়ে তো মোর মাথা ব্যথা নাই, সে তো মোরে মাথা ব্যথা দিয়ে দিয়েছে। মোগর দ্বারে যে 2 মাসের অ্যাডভান্স রেখে গেছিল সেটা ফেরত চাইতে আছে, কারণ সে নতুন মাসে উঠতে গেছে। সে বলতে আছে মোর অ্যাডভান্সের টাকা ফেরত দিয়ে দাও। অ্যাডভান্সের টাকা কি কার বাপের নেই? বাপের সম্পত্তি নেই কার? ইকা বাসা ভাড়ার নিয়ম জানে না? 2 মাসের অ্যাডভান্সের টাকা দিছে তো কি হইছে? ইকাতে বাসা ছাড়ি চলে গেছে, ইকে একবারে বলে গেছে 2 মাস আগে বাসা ছাড়বো। তাহলে তো আমরা 2 মাসের ভিতরে অন্য একটা মেম্বার পিছতাম না? 2 মাসে আমরা ভাড়া দিছি, হাওয়ার তো নেই ভাড়া দিছি। হ্যাঁ, ইগার ক 2 মাসে ভাড়ার টাকার লগে ইগার অ্যাডভান্সের টাকা কাটিয়ে নিয়ে গেছি। মুই এগুলো বলতে পারবো না বেটা, টাকা ফেরত চাইছে তো তারও তো কিছু একটা বুঝাই দেবে। তুই তাহলে যেহেতু বিষয়টা তুই বলতে আসো, তুই ফোন দিয়ে তারে বুঝাইয়া বল। ফোন দে। আচ্ছা আমি যদি ফোন দি বলি তাহলে হাতে পুরো টাকা কিন্তু আরে কই দিন, তুই কিন্তু এটা একদিন চাইতে পারবি না তো। হ্যাঁ, পুরোটা হাত তোর হইবি না? ও মাইন্সের কাছে কথা কইম আমি, বেগুনের কাছে মুখ খারাপ করব আমি, বেগুনের কাছে ছোট ভাই আমি, আর তোমরা সব ভালো থাকবা। এটা হইতো না। আইগারে কথা কইম, কথা আইগারে কনভিন্স করুম পুরো টাকা। ওকে, এখানে ফোন দিম, সময় করে যা। তোর ফোন দিতে হইবে না, মুই নিজেই ফোন দেবো, ফোন দিয়ে পুরো টাকা মুই রেখে দেবো। তুই যে টাকা রাখবি ভালো কথা, তা আমার তাহলে উলাইলে কিনলে এই টপিক এটা কিনলে উড়াই আর মাথার বে দিশা কইলা তোর তো আমার টাকা দিতে হইব। মুই দেখলাম একটা প্রবলেম অ্যারাইজ হইছে, দ্যাটস হোয়াই আই জাস্ট টেল ইউ যে ইউ জাস্ট কল হিম এন্ড সেটেল ডাউন দ্য ম্যাটার। এন্ড তুই তো উল্টা মরে কইতে আসছো ফোন দিলে টাকা সব রেখে দেবা, মুই এটা মাইনে নিব কে? আই উইল নট এগ্রি দ্যাট। আচ্ছা ঠিক আছে যা, তাইলে ইগারে ফোনে কথা করে টিয়া অর্ধেক অর্ধেক কইব, তুই অর্ধেক সময় কথা কইবি, আমি অর্ধেক সময় কথা কইব। আবার হ্যালোকে আবার আরে ফোন ধরে দিচ্ছে, পুরো কথা আরে কল লাই। 1 মিনিট কথা হলে তুই 30 সেকেন্ড কথা কইবি, আমি 30 সেকেন্ড কথা কইব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, ডান। খুব সুন্দর দুটো গেঞ্জি দেখছি, দেখ সুন্দর ন গেঞ্জি গো। হ্যাঁ, লইবি নি মামা? অনলাইন অর্ডার দিবি? আর না, নিউ মার্কেটে কোন দোকানে ঠিকানা দেয়া, এই দোকানে যে লই আনিস। কিন্তু বেটা গেঞ্জি তো ভালো পাওয়া যায় বেটা ঢাকা কলেজের উল্টা দিকে, নিউ মার্কেটে যাইয়ে কি হইবে? আচ্ছা হ্যাঁ ভালো ভালো গেলে হ্যাঁ চল, কোনো সমস্যা না। অতীতের টিয়া তখন তোর আর বুঝছো, যে মিলে একটা কেনাকাটা করি, টাকা আসতে পারলাম আমার এখন আপনি আবার হাবুটা দিয়ে কিন্তু কইছে। তারপরে তোরা কি মনে পাগল পাইছো বেটা? রেডি হয়ে গেল? আমার পাশাপাশি উপরে কি করছে?
ওই আবু দেখে তাড়াতাড়ি আয় বেটা। কি হয়েছে দাদু? আরে কার ফটোটা কইটা গেছে? আপনি আবার ঝামেলা পাকাইছেন? বেটা আবার না, ওই যে শিরিন আছে না, আরে শিরিন রে যে আমি ফোন দিতাম, এটা লয়ার নাবিলা আমার রাস্তায় ধরছে, পুরা ইজ্জত গেছে গা বেটা। আর করছেন কি দাদু? আপনি আবার কাকিরে ফোন দিয়েছেন? আবার দেই নাই, ওই যে দিছিলাম না, ওটা জানছে ও রিসেন্টলি। কি দাদু আপনার এখানে কিছু হয়েছে? হাত দিয়ে রাখছেন কা? আরে না বেটা, কিছু হয় নাই, ওইদিকে সিসি ক্যামেরা আছে। এখন যেটা কই ওটা হন, নাবিলার তো আমি একটা ফাপড় দিয়ে ফেলাইছি। কি ফাপড় দিয়েছেন? আমি ওরে কইছি যে শিরিনের মতো দেখতে আমার একটা বড় বইনা ছিল, যে মইরা গেছে। ওর মারে দেখার পর আমি আবেগী হয়ে ওর মারে কল দিয়া ফেলাইছি, বুঝছো? এখন তুই অগ বাসায় গিয়া সবাইরে বুঝাবি আমার বইনা ছিল এবং সে মারা গেছে, ঠিক আছে? এটা বুঝাবি অগ সবাইরে। কিন্তু দাদু আপনার তো কোনো বড় বোনা ছেলে না। আরে আসিল না বুঝলেই তো তুই গিয়ে এখন বুঝাবি, বুঝছস? তাইলে ইজ্জতের ব্যাপার, ইজ্জত ঠিক কর যা। দাদু আপনার যে কি রুচি, ফোন দেন তাও দেন কাকিরে, একজন বুড়া মহিলারে। তোমার রুচি কি আছিল? তুমি যে রেহানারে ফোন দিতা। আপনি রেহানারে দেখছেন? রেহানা একসে সুন্দর। দেখতে হয় না, নাম শুনলে বোঝা যায় কেমন আছিল। অবশ্য আপনি ঠিক বলছেন, সেমরিটা একসে ধোকাবাজ, না বললে বিয়ে করে ফেলছে। যেমন দাদু তেমন দুজনেই সমান। দাদু আপনি না কাশিমপুর জেলে থাকতেন, তা আপনি এত ইংরেজি বলেন কোথা দিয়ে? আমারে কি তোর অশিক্ষিত মনে হয়? আমি জেলখানায় ঢোকার সময় ডিকশনারি নিয়ে ঢুকছিলাম। ডিকশনারি, অভিধান। বিধান? হ্যাঁ, এখানে কি থাকে? এটা একটা বই, এই বইয়ের ভিতরে বাংলা আর ইংরেজি কি হইব আর ইংরেজির বাংলা কি হইব ওইগুলা থাকে। দাদু আমার কিন্তু একটা লাগবে, এটা আপনি কিন্তু না করতে পারবেন না, আমার দিতেই হইবে কিন্তু দাদু আপনার। আরে দিমুনে, তুই আগে এটা সলভ কর যা। আচ্ছা দেখতে আসি। হ্যাঁ আয় চল যা। মুই বলতে আছি কি যে মোরা এই বাসাটা সাইডে দিয়ে মুই আর তুই মিললে অন্য এলাকায় যাই একটা ভালো বাসা দিব। কিনলে বাসা তুই থাকবি এখানে ঘরের তো বাইরে হলে সব পরিচিত লোকজন, পকেটে টেয়া না থাকলে মুদি তো একদম বাকি খেতে পারো। আশেপাশে নাবিলাগো বাসা আছে, ভার্সিটি আছে, সকল সুযোগ সুবিধা এখানে। এলাকা কিনলে স্যার আমরা এই এলাকা আছে, আমরা এই এলাকার হোটেল ছাড়া আর কি হলো? এই হোটেল বলছি তোর ফ্ল্যাট ছাড়া আর কি হলো? কে জানে, এটা তো পরের এপিসোড দেখলেই বুঝতে পারবো যে কি ব্যাপারটা কি হয়েছে, মানে ককটেল বাবুর জন্য না কার জন্য এইটাই হচ্ছে ছাড়তে চাইছে, কিসের জন্য? আসামি ভরে যাচ্ছে, আসামি ছিল আবার আসামি চলে এসেছে। আরে বাবা, মানে সত্যি প্রত্যেকটা তবে এই এপিসোডটাতে ককটেল বাবুকে দেখায়নি আর। না, এই এপিসোডটাতে সেভাবে দেখায়নি। এই এপিসোডে আবু ভাইয়ের কীর্তি করার দারুণ ছিল। আবু ভাই এখন বিয়ে করবে বলে আবার একদম উঠে বসে লেগেছে, তাও 17 বছরের মেয়ে। একবার কাবিলাকে গিয়ে বলছে, আবার শুভকে গিয়ে বলছে, মানে দুজনের মাথা খারাপ করে দিয়েছে। ভালো লাগছে এই এপিসোড গুলো দেখতে, সিজন 3 প্রথম থেকেই ভালো লাগছে, বাট এই মিডলের দিকে এই এপিসোড গুলো খুবই মজার। একদম প্রথমের থেকেও বেশি এই এপিসোড গুলো বেশি ভালো লাগছে, বেশি মজার লাগছে। তো চলো যাই হোক, তোমাদের কেমন লাগছে সেটা কমেন্ট করো, ভালো লাগে লাইক শেয়ার করতে ভুলো না। আর চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।